मुझे मुसाफिर ना समझो আমাকে মুসাফির বলে কইও না আমাকে ডেকে আনা হয়েছে আমি এমনিতে আসি নাই আমাকে হাজার হাজার জিকির মাধ্যমে দাওয়াত দিয়ে আনা হয়েছে সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিকারের মধ্যে চলে আসেন কি হয়েছে তোমাদের ভাই আপনি কোথায় যাচ্ছেন তিনি বলেন আমি যাব সেই ইয়াজিদের সাথে দেখা করতে কয় না ইয়াজিদের সাথে দেখা করা যাবে না আপনি ইয়াজিদের সাথে দেখা করার আগে ইয়াজিদের পক্ষে ইয়াজিদের উপরে আপনি বায়াত গ্রহণ করতে হবে ইমাম হুসাইন বললেন না আমার জীবন চলে যাবে আমি এই কাজ কোনদিন করতে পারি না সম্মানিত সুধী ইমাম হুসাইন তিনটি প্রস্তাব পেশ করলেন এক নম্বর হচ্ছে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও আমি ইয়াজিদের সাথে পূজা করা করব দুই নম্বরে আমি যেখান থেকে এসেছি সেখানের মধ্যে চলে যেতে দাও আর তিন নম্বর প্রস্তাব হচ্ছে আমাকে তোমরা মুসলিম একটি রাষ্ট্রের দিকে নিয়ে যাও আমি তোমাদের রাজত্বের দিকে আসবো না আমি আল্লাহর জমিনের মধ্যে বেছে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা বাংলাদেশের মধ্যে করব সুবহানাল্লাহ 7ই মুহররম তিনি চলে গেলেন কুফায় 8ই মুহররম তিনি সেখানের মধ্যে অবস্থান করছেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদা ওয়া নিহায়ার মধ্যে আল্লামা রুহুল বায়ানি তার কিতাবের মধ্যে লিখেছেন যে 7ই মুহররম 8ই মুহররম 9ই মুহররম এবং 10ই মুহররমের ফজর পর্যন্ত সব আহলে বাইতের পিছনে অর্থাৎ ইমাম হুসাইনের পিছনে ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী এমনকি নবীর নাতির গলায় যেই শয়তান তার তরবারি চালিয়েছে সে সীমার প্রচন্ড হৃদয়ের অধিকারী এই তিনটি এক ওয়াক্ত 16 ওয়াক্ত নামাজ তারা ইমাম হুসাইনের পিছনে আদায় করেছে সুবহানাল্লাহ তাদের মধ্যে মুফতি ছিল হাফেজ ছিল জুব্বা ছিল টুপি ছিল দাড়ি ছিল পাগড়ি ছিল কিন্তু আহলে বাইতের মুহাব্বত তাদের হৃদয়ের মধ্যে ছিল না 9ই মুহররম ইশার নামাজ আদায় করে ইমাম হুসাইন একটু বিশ্রাম নিচ্ছেন এমন সময় স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন